বেশিরভাগ ফলের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এ বিষয়ে আরো জানাতে শহরের দড়াচানা ফলের দোকান থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, এখন দেশীয় ফলের ভরা মৌসুম, সেদিক থেকে ফলের দাম সুলভ মূল্যে হওয়ার কথা, সেটি না হয়ে উল্টো ফলের দাম বেড়েছে। ব্যবসায়ীরা এই কারণ সম্পর্কে কি বলেছেন? আজকের বাজারে আমরা দেখছি যে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, যেটি এর আগে ছিল 60 থেকে 70 টাকা, এবং ড্রাগন 100 টাকা ছিল এবং আজকে বিক্রি হচ্ছে 140 টাকা। পাশাপাশি যে দেশীয় মালটা রয়েছে সেটি 250 টাকা বিক্রি হচ্ছে, যেটি আগে 240 টাকা ছিল। আর আনারস প্রতি পিস বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, যেটি 50 থেকে 60 টাকা ছিল, এবং লটকান 140 টাকা, আশফল 200 থেকে 300 টাকা, তরমুজ 70 টাকা পিস বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ভরা মৌসুম হলেও এখন সরবরাহ কিছুটা কম রয়েছে, বিশেষ করে আমের সরবরাহ কম রয়েছে। এখন আমের মৌসুমের শেষের দিক, সে কারণে তারা বলছেন যে আম যে সরবরাহ বাজারে সেটি কম রয়েছে, সে কারণে দামটি বেশি রয়েছে। পাশাপাশি আনারসও বিক্রি হচ্ছে, আনারসও প্রতি পিসে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। সেই ক্ষেত্রেও তারা বলছে সরবরাহ কম রয়েছে। তবে যারা ভোক্তা রয়েছেন তারা খানিকটা অভিযোগ করছেন যে ভরা মৌসুমে যদি এইভাবে দাম বাড়তে থাকে তাহলে যে যখন মৌসুম থাকবে না তখন কি পরিমাণে দাম বাড়বে। সেক্ষেত্রে তারা বলছেন যে ব্যবসায় যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এর কারণে এই দামটি বাড়ছে। বিশেষ করে খুচরা বাজার এবং পাইকারি বাজারে যে ব্যবধান রয়েছে, প্রতিটি যে ফল রয়েছে সে ফলে প্রায় ডবল, অর্থাৎ যদি খুচরা বাজারে 50 টাকা কেজি থাকে একটি আমের দাম, সেক্ষেত্রে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা। এই যে প্রায় 50 টাকার ব্যবধান রয়েছে, অর্থাৎ প্রতিটি যে ফল রয়েছে সেই ফলের অধিক ব্যবধানে বিক্রি হচ্ছে, সে কারণে যে দামটি সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে। তবে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদের যে ভাবে ক্রয় করেন সেভাবেই তারা কিনে বিক্রি করে থাকেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। দেশীয় ফলের দরদাম জানাতে যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন। চুয়াডাঙ্গায়